কে বলে রে নূরের নবী মরিয়া গেছে, বলেন কে বলে রে নূরের নবী মরিয়া গেছে। ওরে মরে না নবী জিন্দা রইয়াছে, বলে মরে না নবী জিন্দা রইয়াছে, কে বলে রে নূরের নবী মরিয়া গেছে। জোরে কে বলে রে নূরের নবী। আরে ইচ্ছা করলে নবী দনে থাকতে পারতেন আর সপরে, ইচ্ছা করলে নবী দনে থাকতে পারতেন আর সপরে। উম্মতের মায়ায় নবীজি মদিনায় শুইছে, বলেন উম্মতের মায়ায় নবীজি মদিনায় শুইছে, কে বলে রে নূরের নবী মরিয়া গেছে, বলেন কে বলে রে দয়াল নবী মরিয়া গেছে। ওরে মরে না নবী জিন্দা রইয়াছে, জোরে মরে না নবী জিন্দা রইয়াছে, কে বলে রে নূরের নবী মরিয়া গেছে। জোরে জোরে কোন আল্লাহু আকবার। যে আয়াতে কারিমা সূরা আল ইমরানের 169 নাম্বার আয়াত, জোরে বলুন সুবহানাল্লাহ। কত নাম্বার আয়াত? 169 নাম্বার আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জাত আজ থেকে ১৫০০ বছর আগে নবী পাকের মাধ্যমে ওয়াজ করে আমাদেরকে সমাধান করে দিয়ে গিয়েছেন। জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ জানাইয়া দিলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, হাবিব আপনি নবী আপনার উম্মতদেরকে বলে দেন যারা আল্লাহর রাস্তায় নিহত হয়েছে, জোরে বল মারহাবা। হে হাবিব আপনি নবী উম্মতদেরকে জানাইয়া দেন যারা কতল হয়েছে ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তার উপরে, আমওয়াতান তারা মৃত্যুবরণ করে নাই, জোরে কোন সুবহানাল্লাহ। আমওয়াতান তারা মরে নাই, তারা মরতে পারে নাই, তারা জিন্দা, জোরে বলেন কি? তারা বলেন জিন্দা। আমার আল্লাহ বলে বাল আহিয়াউ, বরং সারা জিন্দা তাহা তোমরা উপলব্ধি করতে পারো না, জোরে কোন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমার মহব্বতে, নবীর মহব্বতে, দ্বীনের খেদমতের জন্য যারা জীবনকে উৎসর্গ করে দিয়েছে, আপনি নবী তাদেরকে বলে দেন, সমস্ত মানুষদেরকে জানাইয়া দেন তারা আল্লাহর রাস্তায় যাওয়ার কারণে তারা মইরাও অমর, জোরে কোন মারহাবা। কারণ তাদের জিন্দেগিটা আল্লাহর বন্দিগি দিয়া তারা সাজাইছে, তাদের জিন্দেগিটা আল্লাহর কোরআন দিয়ে সাজাইছে, তাদের জিন্দেগিটা আল্লাহর নবীর হাদিস মোবারক দিয়ে সাজাইছে, তাদের জিন্দেগিটা তারা রিসালাতের পাওয়ার দিয়া চলেছে, তাদের জিন্দেগিটা তারা কি করেছেন? সিরাতের আমল করেছেন, জোরে কোন মারহাবা। নবী গো আপনি নবী উম্মতদেরকে জানাইয়া দেন, আপনি নবী তাদেরকে বলে দেন যারা আল্লাহর রাস্তায় নিহত হয়েছে তারা জিন্দা, জোরে কোন মারহাবা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু তাই না, ইনদা রাব্বিহিম ইউরযাকুন, আপনি নবী তাদেরকে আরো জানাইয়া দেন, সুবহানাল্লাহ কোন, ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তারা রিজিক প্রাপ্ত হয় আমি আল্লাহর পক্ষ থেকে, জোরে কোন মারহাবা। তাহলে যারা অন্ধকার কবরে চলে গেছে, আমাদের থেকে আড়াল হয়ে যারা কবর দেশে চলে গেল, আল্লাহর ডাকে সাড়া দিয়ে যারা মৃত্যুবরণ করেছে, আল্লাহ তাদেরকে বলতেছেন তারা মরে নাই, তারা কি? জোরে বলেন তারা কি? তারা জিন্দা। শুধু জিন্দা এমনটা নয়, তারা কি খায়, ঘুমায় কেমনে, আহার করে কেমনে? আল্লাহ কয় আমি আল্লাহ তাদের জন্য বেহেশত থেকে মান্না সালোয়া ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তাদের খাবারের যখন সময় হয় আমি আল্লাহর পক্ষ থেকে তাদের অটোমেটিক খাবার চলে যায়, সুবহানাল্লাহ।
বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি। হে হাবিব, আপনি তাদেরকে বলে দেন আল্লাহ তার করুণা হতে তাদেরকে যা দেন তার উপর তারা রাগান্বিত হয় নাই, আনন্দিত। সুবহানাল্লাহ কোন। কারণ আল্লাহর বান্দা বান্দি আল্লাহর সন্তুষ্ট রেখে আল্লাহকে রাজি খুশি রাখিয়া যারা কবরে চলে গেছে, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে যাহা বরাদ্দ হয়েছে, আল্লাহ তাদের জন্য যাহা নির্ধারণ করেছেন, এতেই তারা আনন্দিত, এতেই তারা আনন্দিত। জোরে কোন মারহাবা। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ আলা আলি। আরো জোরে জোরে মাওলানা মুহাম্মাদ। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। বন্ধুরা আমার, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। এই জন্য হাদিসে মোবারকার মধ্যে এসেছে আমার নবী কামলিওয়ালা রহমাতাল লিল আলামিন ১৫০০ বছর আগে হাদিস মোবারক বর্ণনা করে গিয়েছেন। জোরে কোন মারহাবা। আমার আল্লাহ তাআলা আরো বলে দিয়েছেন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ ইরশাদ করে দিয়েছেন সূরা বাকারার ১৫৪ নম্বর আয়াতে কারিমায় আল্লাহ বর্ণনা করলেন, ওয়াকালা আল্লাহু তাআলা কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। জোরে কোন মারহাবা। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত মানে হলো সমস্ত মানুষ, সমস্ত আত্মা, সমস্ত নফস একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। জোরে কোন মারহাবা। আল্লাহর সৃষ্টি যখন হয়েছে আল্লাহ ধ্বংস করে দিবে, এটাই চিরম সত্য। কিন্তু আমার নবী কামলিওয়ালা রহমাতাল লিল আলামিন তো আল্লাহ পাকের সৃষ্টি। জোরে কোন মারহাবা। এই জন্য আমাদের নবী কামলিওয়ালাকে আল্লাহর ডাকে সাড়া দিতে হয়েছে। আল আনবিয়া ওয়া শুহাদা ওয়াল মুমিনুনা ওয়াল কুফার। জোরে কোন আল্লাহু আকবার। হে নবী, আপনি তাদেরকে বলে দেন যারা আনবিয়া হয়েছে, সুবহানাল্লাহ কোন, যারা নবী রাসূল হয়েছে এবং যারা শহীদ হয়েছে এবং ওয়াল মুমিনুন যারা মুমিন হয়েছে, আপনি নবী তাদেরকে বলে দেন, সকল মানুষদেরকে আপনি নবী জানাইয়া দেন। এবং কি করেছে, ওয়াল কুফার কুল্লুহুম যায়িকাতুল মাউত, যারা আম্বিয়া হয়েছেন, নবী হয়েছেন, রাসূল হয়েছেন এবং শহীদ হয়েছেন এবং যারা কাফের অবস্থায় মৃত্যুবরণ করেছে, রাইকুমুল মাউত, আপনি নবী তাদেরকে বলে দেন সবাই মৃত্যুর স্বাদ গ্রহণ করেছে। জোরে কোন মারহাবা। কিন্তু 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 ওয়ালাকিন্নাল আনবিয়া আলাইহিমুস সালাম মাউতুহুম লাইসা কামিথলি মাউতি গায়রিহিম বাল তাকুনু হায়াতুহুম আলাল ওয়াজহিল আকমাল বিরাদ্দি আরহামিহিম বাদাল মাউতি বিকুদরাতিল্লাহ। জোরে কোন মারহাবা। সবাই মৃত্যুর স্বাদ গ্রহণ করছে, কথা সত্য, কিন্তু ওয়ালাকিন্নাল আনবিয়া, সুবহানাল্লাহ কোন, কিন্তু নবীদের ব্যাপারে একটু ব্যতিক্রম হয়েছে। আমার আল্লাহ বলতেছেন কিন্তু নবীগণ তাদের মৃত্যু অন্যদের মৃত্যুর মতো না না না। সুবহানাল্লাহ। আমরা সাধারণ মানুষ যেইভাবে মৃত্যুবরণ করি, আমরা সাধারণ মানুষ যেইভাবে মরে যাই, আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন না না, তাদের নবীগণের মৃত্যুটা এমনটা নয়, সাধারণ পাবলিকের মতো নয়, সাধারণ মানুষের মতো নয়। তাদের মৃত্যু আমার আল্লাহ রব্বুল আলামিন কেমন দিয়েছেন দেখেন, বাল তাকুনু হায়াতুহুম, বরং তারা জিন্দা থাকে। সুবহানাল্লাহ। শুধুমাত্র কিছুক্ষণ সময়ের জন্য তাদের দেহ মুবারক থেকে রূহ মুবারকটা আলাদা করা হয়, ডিভাইডেড করা হয়। আল্লাহর কুদরতে কিছুক্ষণ পরে আবার দেহের ভিতরে স্থানান্তরিত করা হয়। এই জন্য নবীদের মরণ আর সাধারণ মানুষের মরণ একরকম না। এই জন্য আমার আপনার নবী জিন্দা নবী, হায়াতুন নবী। জোরে জোরে কোন মারহাবা। আর জোরে কন্যা আল্লাহু আকবার। কামা জা ফিল হাদিসিস শরীফ,
হাদিসে মুবারকের মধ্যে বর্ণনা করেছেন আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم الانبياء احياء في قبورهم يصلون رواه আবু ইয়ালা জোরেকান মারহাবা। আবু ইয়ালা কিতাবের মধ্যে হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত, তিনি বর্ণনা করেন আমার নবী ইরশাদ করেছেন আল আনবিয়া ও আহিয়া ও ফি কুবুরিহিম ইউসাল্লুনা, ওয়া যারা আনবিয়া হয়েছে সুবহানাল্লাহ না, মানে নবী রাসূল যারা হয়েছেন তারা জিন্দা, তাদের কবরের ভিতরে তারা জিন্দা, শুধু জিন্দা যে এমনটা নয়, ফি কুবুরিহিম ইউসাল্লুনা, তারা আল্লাহর সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ আদায় করে। বন্ধুরা রে আমার, এই আয়াতে কারিমা থেকে হাদিস মোবারক থেকে আমরা বুঝতে পারলাম আমার আপনার নবী কামলিওয়ালা রহমাতাল লিল আলামিন, নবীদের নবী, নবিউল আম্বিয়া, যিনি সমস্ত নবীদের ইমাম, ইমামুল মুরসালিন, জোরে বল মারহাবা। নবীদের ব্যাপারে যদি আল্লাহ এই সংবাদ দিতে পারে আমার আপনার নবী হচ্ছে শ্রেষ্ঠ নবী, আমরা সেই শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, ওই নবীর ব্যাপারে স্পেশাল ঘোষণা আল্লাহর পক্ষ থেকে, জোরে কোন মারহাবা, আরো জোরে কোন না মারহাবা। ওয়া নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم قد رأيتني في جماعة من الأنبياء فإذا موسى قائم يصلون زوره কোন মারহাবা। আল্লাহর নবীর জলিল কদর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত, তিনি বর্ণনা করতেছেন আমি নিজেকে মেরাজের রজনীতে, আমার নবী বলেন আমি নিজেকে মেরাজের রজনীতে একদল নবীগণের মধ্য দিয়ে আল্লাহর দরবারে যাচ্ছিলাম, নবীদের কাতারের মধ্য দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ করে আমি দেখতেছি সমস্ত নবীরা ওইখানে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আছে, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আছে, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আছে। আমি দেখতেছি সমস্ত নবীরা আল্লাহর দরবারে তাদের নিজ নিজ কবরের ভিতরে আল্লাহর দরবারে নামাজরত অবস্থায় রয়েছে। সমস্ত নবীরা যদি নামাজরত অবস্থায় থাকে, আমার আপনার নবীকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করেছে, শ্রেষ্ঠ মর্যাদা দিয়েছে। ওই নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কবরে রওজা মোবারকে জিন্দা না মরা, জোরে বলেন জিন্দা না মরা। এই জন্য নবী কামলিওয়ালা রহমাতাল লিল আলামিনের জলিল কদর সাহাবী হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, বলা তিনি বলেন আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আকসিরুস সালাতু আলাইয়া ইয়াউমাল জামাআতি ফা ইন্নাহু মাশহুদুন তাশাহাদুল মালাইকাতু ওয়া ইন্না আহাদুন লান ইউসাল্লি আলাইয়া ইল্লা আরিদাতা আলাইয়া সালাতু হাত্তা ইয়াফরাগা মিনহা ইলা আখিরিল হাদিস। জোরে জোরে কোন মারহাবা। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে আমার নবী কামলিওয়ালা বলেছেন উম্মত আমার শোনো, আমি নবী কবরেও জিন্দা, রওজা মোবারকে জিন্দা, হুজরা মোবারকে জিন্দা, আর পৃথিবীর জমিনে জিন্দা, সর্বহালাতে আমি একই রকম অবস্থায় আছি। মারহাবা। আমার উম্মতের দল শোনো, যখন জুমার দিন চলে আসে আমার নবী বলে জুমার দিনে তোমরা আমি নবীর উপর বেশি বেশি পরিমাণে দুরূদ শরীফ পড়বা। সুবহানাল্লাহ, আরো জোরে বলতেন না সুবহানাল্লাহ। জুমার দিন যখন আসে আমার নবী বলে বেশি বেশি করে আমি নবীর উপর দুরূদ শরীফ পড়বা। শুক্রবার দিন যখন আসে আল্লাহর নবীর সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি বলেছেন আপনার দরবারে সাহাবা আল্লাহর আপনার পৃথিবীর জমিনে যত উম্মত আছে যে যেখানে দুরূদ শরীফ পড়ে ফেরেশতারা আপনি নবীর দরবারে উপস্থিত করে নাই আমলনামা। ইয়া রাসূলুল্লাহ, আপনি দেখুন জাহের যখন আপনি রওজা মোবারকে শায়িত হবেন তখনও কি আপনার কাছে পৌঁছানো হবে কিনা? মারহাবা কোন, আরো জোরে জোরে কোন না মারহাবা। আল্লাহর নবী বলে কুলতু
মাউতু ওয়া বাদাল মাউতি ক্বালা ওয়া বাদাল মাউতি ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা জাসাদাল আম্বিয়া। জোরে কোন মারহাবা। আমার নবী কয় হা হা, আমি নবী রওজা মুবারকে যখন শায়িত থাকব, আমার উম্মতেরা পৃথিবীর জমিনে ওয়াসায়াবলুগু মুলকাহা উম্মাতান, পৃথিবীর জমিনে যে যেখানে থাকুক না কেন, আমি নবীর উপর যখন দুরূদ শরীফ পড়বে, ওই দুরূদের আমলনামা আমি নবীর সামনে পেশ করা হয়। সুবহানাল্লাহ। আর জোরে কন্না মারহাবা। আমার নবী জিন্দা না মরা? এই হাদিস থেকে বোঝা যায় জিন্দা না মরা। আমার নবী কামলিওয়ালা রহমাতাল লিল আলামিন বলতেছে ক্বালা ওয়া বাদাল মাউত, আল্লাহু আকবার কোন, যখন ইন্তেকাল হয়ে যাব, ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা জাসাদাল আনবিয়া। আমার নবী বলে সমস্ত নবী রাসূলদের দেহ মোবারক, সুবহানাল্লাহ কোন, সমস্ত নবীদের দেহ মোবারক মাটিকে বক্ষণ করার জন্য আল্লাহ হারাম করে দিয়েছে, হারাম করে দিয়েছে, হারাম করে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে নবী রাসূলদের দেহ মোবারক জিন্দা না মরা? জিন্দা। ক্ষত অক্ষত অবস্থায় আছে না নাই? আমার দয়াল নবী কয় সমস্ত নবীরা কবর মোবারকে জিন্দা, রওজা মোবারকে জিন্দা, তাদের দেহ মোবারক মাটিকে হারাম করে দিয়েছেন, স্পর্শ করতে পারবে না। সুবহানাল্লাহ। তাহলে ওই নবীরে যারা আমরা বলি মরা নবী, ওই নবীরে যারা আমরা তহমত দেয়, ওই নবীর উপরে যারা ঈমান আনে নাই, তাদের ঈমান কোনো আনা হবে না। ওই নবীর উপরে যারা অহংকার করবে, তারা কুফরি করবে, তাদের ঈমান হালাক হয়ে যাবে, তারা কাফের হয়ে যাবে। আওয়াজ করে বলেন ঠিক না বেঠে? ওই নবীর উপরে, এই হাদিসের উপরে যারা অস্বীকৃতি জানাবে, আমার নবী কামলিওয়ালা বলেছে কুফরি করলো, আর কুফরি করলে মানুষ বেঈমান হয়ে যায়, কাফের হয়ে যায়, তাদের ঘরের স্ত্রী তালাক হয়ে যায়। অটো অটো জোরে কোন মারহাবা। কারণ স্বামী যদি কাফের হয় আর স্ত্রী যদি মুমিন হয়, দুইজনের সাথে নাপাক এবং পাকের সাথে মিল হয় না। আল্লাহর পক্ষ থেকে আমরা মায়ের গর্ভ হইয়া যখন 7 বছর পর্যন্ত শিশু অবস্থায় ছিলাম, তখন আমরাও পাক ছিলাম। জোরে কোন মারহাবা। এবার যখন নাবালেগ থেকে সাবালকে যখন পদার্পণ করলাম, আপন তোমার আপন পর সবকিছু চিনতে পারলাম, ভালো মন্দ গুনাহ পাপ ভালো সবকিছু বুঝতে পারলাম, তখন থেকে আস্তে আস্তে গুনাহ হয়, আর আস্তে আস্তে আল্লাহ রাসূল আমাদের থেকে দূরে সরে যায়। কথা কোন ঠিক কিনা? এই জন্য বান্দার সাথে বন্ধু ততক্ষণ হবে না আল্লাহর সাথে যতক্ষণ বান্দা কাদ আফলাহাল মুমিনুন, যতক্ষণ হৃদয়কে পবিত্র না বানাইতে পারবে। জোরে কোন মারহাবা। এই জন্য ফুত পবিত্র থাকতে হবে। আল্লাহর সাথে যদি বান্দার সম্পর্ক নাফাকির কারণে যদি না হয়, কারণ আল্লাহ যেহেতু পাক, আল্লাহ কি? আল্লাহ আল্লাহ হচ্ছেন পাক, আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য আল্লাহ পাক। কিন্তু বান্দা যদি নাপাক হয়, ওই কলবে আমার আল্লাহ কখনো দেখা দেয় না। জোরে কোন মারহাবা। এবার বান্দা যদি পাক হইয়া যায়, হালাল হারাম বাচ্চা চলিয়া আল্লাহর ইবাদত বন্দেগী করিয়া নবীর সুন্নাহ মোতাবেক চলিয়া যারা পবিত্র হইয়া যায়, আল্লাহর ওলি তাদেরকে আল্লাহ বানায়া দেয়। আল্লাহ মিলাদ গাউসুল আজম, তুমি নবী মিলাদ গাউসুল আজম। কথা বলো না। আল্লাহ মিলাদ গাউসুল, তুমি নবী মিলাদ গাউসুল আজম, ওলি বানা দে গাউসুল আজম। বলেন ওলি বানা দে গাউসুল আজম, তুমি কুতুব বানা দে গাউসুল আজম। আল্লাহ মিলাদ গাউসুল আজম, তুমি নবী মিলাদ গাউসুল আজম। জোরে কোন মারহাবা। তাহলে আমার নবী জিন্দা না মরা? জিন্দা। ওলি আল্লাহরা জিন্দা না মরা? ইনদা রাব্বিহিম ইরযাকুন, তারা রিজিক প্রাপ্ত। কে বলেছেন? জোরে বলেন না, কে দলিল দিছে? আমি বুঝাই দি, দলিল দিলে হইতে পারতো, নাও হইতে পারতো, এটার ভিতরে সন্দেহ থাকতো, কিন্তু যেহেতু আল্লাহ দলিল দিছে, এটার ভিতরে সন্দেহ করলে ডাইরেক্ট কুফরি। কথা বল ঠিক না? এই জন্য ওলি আল্লাহরাও জিন্দা। জোরে কোন মারহাবা। সূরা ইউনূসের
62 নম্বর আয়াত আল্লাহ বলে দিয়েছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আলা সাবধান, হে জগৎবাসী সাবধান, ইন্না নিশ্চয়ই আউলিয়া আল্লাহ, আমার যারা বন্ধু হয়েছে, সুবহানাল্লাহ। ওলি এক বচন, আউলিয়া বহু বচন। ওলি ওয়াহেদ, আউলিয়া জমা, সুবহানাল্লাহ কোন। ওলি হচ্ছে ওয়াহেদ, আউলিয়া হচ্ছে জমা। ওয়াহেদের বহু বচন হইল জমা। আমার আল্লাহ কয়, আমি আল্লাহ বলেছি সাবধান, যারা আমার বন্ধু হয়েছে, সুবহানাল্লাহ কোন। যিনি বলেন নাই, যিনি বলেন নাই, সে বলেন নাই, আল্লাহ বলেছেন যারা। যারা মানে অনেকেই, জোরে কান মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, যারা আমার বন্ধু তাদের কোনো খাউফুন, তাদের কোনো ভয় ওয়ালা হুম ইয়াহজানুন, তারা চিন্তিত হয় না। ফিকহের কিতাবের মধ্যে আসছে, হাদিস শরীফে আসছে, আল আউলিয়া লা ইয়ামুতু, আমার নবী বলে ওলি আল্লাহদের কোনো মরণ নাই। আর জোরে কইতেন না সুবহানাল্লাহ। মনার দিন দজার গফরই, ওরে আর তো ফিরি নয়াইব, অসময়ে কান্দিলে আর কি হইব। কথা কোন ঠিক না? কারণ এই সাদের জীবন তো চলে যাচ্ছে, এখন যদি হেলায় দুলায় কাটাইয়া জীবন পার কইরা দেয়, দেখেন না যৌবন কালের কামাই বৃদ্ধকালে বৈশা বৈশা খায় পেনশন, ঠিক না? আল্লাহর বান্দারা কয়, জওয়ান কালে যদি তুমি আল্লাহর ইবাদতে মগ্ন না হইতে পারো, মনার দিন তো যার গফরুই, ওরে আর তো ফিরি নয়াইব, অসময়ে কান্দিলে আর কি হইব। আল্লাহু আকবার কোন। আপনার আমার সময় এখনই আল্লাহকে ধরা, এখনই আল্লাহর হাবিবকে ধরা, ওলি আল্লাহদেরকে ধরার সময় যায়, ইবাদত করার সময় যায়, আমল করার সময় যায়। এই জন্য যুবক ভাইয়েরা, যারা যুবক তাদের জন্য বেশি উদারতা আহ্বান থাকবে, এখনই সময়, সময় চলে গেলে আর সময় ফিরে আসে না। কথা কোন ঠিক কিনা? টাইম এন্ড টাইড ওয়েট ফর নান, সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য। কথা কোন ঠিক কিনা? এই যে বন্যার পানি গোমতী নদী দিয়া এত হাজার হাজার মানুষ মারলো, হাজার হাজার ঘর বাড়ি ভাঙলো, এখন বন্যার পানি কি কেউ আটকায়া রাখতে পারছেননি? আসতে বললেন মিয়া, জোরে কোন না পারছে? কেউ রাখতে পারে নাই, কারণ সময়ের গতিতে এটা চলতেছে। মারহাবা কোন। এটা বাদ দিয়ে কেউ ধরে রাখতে পারে না, এটা আমার আপনার জন্য সময় অপেক্ষা করে নাই। এই জন্য টাইম এবং নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে নাই। আমার আপনার জীবন মায়ের পেট থেকে আসা শুরু হয়েছে, একদিন, 2 দিন, 1 বছর, 2 বছর, 5 বছর, 1 যুগ, 2 যুগ চলে গেল। কথা কোন ঠিক না ভাবে? এটা চলে যাচ্ছে, ধরে রাখার মতো কিছুই নাই। অতএব এই সময় থাকতে আল্লাহর বন্দেগী করতে চাই কি চাই না? দুইটা হাত তুললে আমার আল্লাহর দেখায়া দেন, জোরে কোন মারহাবা। আল্লাহ কবুল করো, সকলে বলেন আমিন। ওয়ান আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ক্বালাল আম্বিয়া লা ইউতরাকুনা ফি কুবুরিহিম বা'দা 40 লাইলাতান ওয়ালাকিন্নাহুম ইউসাল্লুনা বাইনা ইয়াদাইল্লাহি আযজা ওয়া জাল্লা হাত্তা ইউনফাখা ফি সূরি, জোরে কোন মারহাবা। রাওয়াহুল বাইহাকি, বাইহাকি শরীফের মধ্যে হাদিস খানা আসছে। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, সর্বাধিক হাদিস বর্ণনাকারী। উনি বলতেছেন, আমার নবী কামলিওয়ালা বলেছেন, নিশ্চয়ই 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 নবীদেরকে 40 রাত্র